দর্শক, দয়ারামদী শ্রী শ্রী কালী মন্দিরের 41 বছর পূর্তি উপলক্ষে 24 প্রহর ব্যাপী 3 দিনের মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে। আমরা এখানে এসে যেমনটি দেখেছি, এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তারা প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে এই মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে মুসলিম ধর্মীরা যেমন ওয়াজ মাহফিলের আয়োজন করে, তেমন সনাতন ধর্মীদের এই মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়। এখানে তারা বিশ্বময় শান্তি কামনার লক্ষ্যে এখানে তারা এই উৎসবের আয়োজন করে। এখানে প্রতি বছর আমরা যেমনটি দেখেছি, প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রায় 15 থেকে 20,000 ভক্তবৃন্দের সমাগম ঘটে। এখানে মন্দিরের পাশে ছোট্ট একটি মেলাও বসেছে। মেলার পাশে একটি খাবার দাবারের স্টল রয়েছে। ভক্তবৃন্দরা সারা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সংঘবদ্ধভাবে আসে এবং রাত্রি যাপন করে। এনাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও এই আয়োজক কমিটি করেছে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে মেলার দৃশ্য এবং খাবার দাবারের যে প্যান্ডেল করেছে, যে আয়োজন করেছে, সেই আয়োজনের দৃশ্য দেখাবো। এবং সর্বপ্রথম কথা বলতে চাই নোয়াখালী পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবিরাট হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের একজন সাধারণ সম্পাদক বাবু প্রতাপলাল ভৌমিক, এবং আমরা দেখেছি যে আরেকজন পূজা উদযাপন কমিটির সদস্য প্রদেশ, তিনিও কিন্তু এখানে রয়েছে। আমরা একটু প্রথমে বাবু প্রতাপলাল ভৌমিকের কাছ থেকে শুনতে চাই তাদের আজকের যে আয়োজন, এটা তো প্রতি বছরই তারা এভাবে ধরে রাখেন, এবং তাদের এই আয়োজনগুলো আমার মনে হয় পৃথিবী যতদিন বেঁচে আছে তাদের উত্তরসূরিগণ তারাও ঠিক এইভাবে আয়োজনগুলো করে যাবেন। আর আপনারা আরও যেটি জানেন যে এই হরিশ্চন্দ্র ভূঁইয়ার হাট বাটিয়া ইউনিয়নের সবচেয়ে প্রাণকেন্দ্র, এবং এই হরিশ্চন্দ্র ভূঁইয়ার হাটের ভূঁইয়াবাড়ির বংশধর যারা রয়েছে, অশোক ভূঁইয়া থেকে শুরু করে আমাদের এখানে রিপন ভূঁইয়া আছে, ছোটন ভৌমিক আছে। আমরা পর্যায়ক্রমে সবার কাছ থেকে শুনতে চাই। প্রথমে একটু প্রতাপলাল ভৌমিকের কাছ থেকে শুনতে চাই, যদি একটু বলতেন আপনাদের এই আয়োজন সম্পর্কে এবং ভক্তবৃন্দের আগমন সম্পর্কে। আমি প্রথমে গণমাধ্যম 24কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে আসার জন্য। আমি মূলত একটি সেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নোয়াখালী জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, এবং আমাদের কবিরাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমাদের দীর্ঘদিনের, যদিও আমাদের 41তম 24 প্রহর মহানামযজ্ঞ উৎসব এখানে হচ্ছে, কিন্তু এখানে আমাদের জানা মতে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ এই হরিশ্চন্দ্র ভূঁইয়ার বাড়ির দরজায় প্রতিষ্ঠিত, আমাদের বাড়ির সামনে এটা প্রতিষ্ঠিত। এটা 200 বছর অবধি পূর্বে এই মায়ের আবির্ভাব হয়েছিল, কিন্তু কালক্রমে আমাদের ইমিডিয়েট বড় ভাইরা, যারা সিনিয়র ভাইরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এখানে মহানামযজ্ঞ অনুষ্ঠান করবে, তাদের ধারাবাহিকতা 41 বছর পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলে আসছে। এবং এই অনুষ্ঠানের একটি কারণ যে আমাদের বিশ্ব মানব কল্যাণ এবং শান্তি কামনা, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য আমরা যেন মানব কল্যাণে কাজ করতে শান্তিতে থাকতে পারি, সে লক্ষ্যে আমাদের এই মহাযজ্ঞ। এই যজ্ঞ অনুষ্ঠানে আমাদের দয়ারামদী স্মৃতি পরিচালনা কমিটি প্রতি বছরের ন্যায় এবারও 24 প্রহর ব্যাপী অনুষ্ঠানের আমি মনে করব সূচনা লগ্ন থেকে 4 দিন যাবৎ এখানে অন্তত দৈনিক 7-8 হাজার 9 হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে, এবং অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে আরও সুন্দর আয়োজন করার জন্য এই দয়ারামদী স্মৃতি পরিচালনা কমিটিকে আমরা সহযোগিতা করব। আমরা সকলে মিলি জাতি ধর্ম নির্বিশেষে পরিশেষে এই মন্দিরে আমরা সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমরা একটু শুনতে চাই প্রদেশদার সাথে একটু যদি বলতেন আপনাদের। আমরা যেমনটি দেখেছি দেশের বিভিন্ন জেলায়ও কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগে, আমাদের এই কবিরহাট উপজেলায় কখনো আমরা এগুলো দেখিনি। সেই সুবাদে আপনার এই সনাতনী যত ভাই বোনেরা রয়েছে, আমরা দেখেছি যে তারা আমাদের সাথে যে সম্প্রীতির বন্ধন বজায় রাখছে এইখানে, সেই ধারাবাহিকতায় আপনাদের কোনো অনুষ্ঠানেও আমরা কখনো দেখিনি যে কোনো সমস্যা হয়েছে। সেই ধারাবাহিকতায় এখানেও অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক বছর এখানে অনুষ্ঠানটা হয়ে থাকে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যতটুকু জানা আছে সেটুকু একটু আমাদের সামনে একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিডিয়াকে। আসলে আমি কবিরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আমি এখন পর্যন্ত আমার কবিরহাট উপজেলায় বিভিন্ন মন্দিরে, আমার এখানে প্রায় আপনার 50 থেকে 60টা মন্দির আছে। আমার প্রত্যেক 50-60টা মন্দিরে কিন্তু আমাদের এই উৎসব পরিচালনা হচ্ছে, ডে বাই ডে ভিন্ন ভিন্ন ডেটে এগুলো উদযাপন হচ্ছে। যেমন আজকে এখানে আমরা হরিশ্চন্দ্র ভূঁইয়া বাড়িতে যে উৎসব হচ্ছে, যে দয়ারামদী, এটা ওদের প্রাচীন এবং আমার বাবার জন্মের আগ থেকে ওনারা একটা সংস্কৃতির সাথে সম্পৃক্ত ছিল। ওনারা এর পরে ওনারা নামযজ্ঞ শুরু করছেন, যেটা আজকে 41তম অনুষ্ঠিত হচ্ছে।
আর আমি ধন্যবাদ জানাবো কবিরহাট উপজেলা প্রশাসন এবং কবিরহাট উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলকে আমি ধন্যবাদ জানাই যে কবিরহাট উপজেলায় অন্তত আমাদের সম্প্রীতি যে জিনিসটা ওইটা বন্ধনটা অতি আমি মনে করবো যে অতি আন্তরিক, যেটা যেমন এখানে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন উভয়ই কিন্তু অবগত আছেন এবং ওনারাও কিন্তু সকল বিষয়ে কিন্তু আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে ওনারা সহযোগিতা করে যাচ্ছেন, হ্যাঁ, উৎসাহ উদ্দীপনা, এবং সকল রাজনীতিবৃন্দও কিন্তু আমাদেরকে উদ্দীপনা আমাদের জানাচ্ছে এবং সবাই এখানে আসছে, দেখাশোনা করতেছেন। আমি এই পর্যন্ত আসলে আমাদের উপজেলা পুজোজীবন পরিষদের পক্ষ থেকে আমরা খোঁজখবর নিয়েছি, কোথাও এমন কোনো কিছু ঘটে নাই যাতে অন্তত আমরা মর্মাহত হয়েছি। তাই সুতরাং আমি আপনার মাধ্যমে সকলকে অন্তত আজকে শেষ দিন সকলকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সবাই বিশ্ব শান্তি কামনায় আমরা সকলের মঙ্গল কামনা করছি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। যেমনটি শুনছেন, বিশ্ব শান্তি কামনায় সম্প্রীতির বন্ধন অটুট থাকুক আমাদের মাঝে। আমরা একটু শুনতে চাই রিপন ভূঁইয়ার কাছ থেকে, যে আপনি যদি একটু বলতেন। বিশ্ব শান্তি ও মানব কল্যাণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছি আমাদের দয়ারামজি কালীবাড়ি 24 পরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের। তো সেটা প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমট এবং হাজার হাজার মানুষের পূর্ণ মিলনী হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের আগমন হয়। একটু পরে আপনারা সেটা রবিন ভাইয়ের মাধ্যমে চ্যানেল 24-এর মাধ্যমে সেটা দেখতে পারবেন। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের দুজন সম্মানিত সাধারণ সম্পাদক এবং তারপরে প্রদেশ দা এবং আমার প্রতাপ কাকা, আর আমাদের ভূঁইয়াবাড়ি হরিচন্দ্র ভূঁইয়াবাড়ির অন্যতম দাতা সদস্য ছোটন ভৌমিক এবং আমি রিপন। এখন আমি বিশ্ব মানব কল্যাণে আমরা যেটা ঠাকুরের কাছে আশা করি এবং 24 পরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করি, সেটা উপলক্ষে যদি আমি মন্তব্য করতে চাই, এই বছরটা একটু ব্যতিক্রম। মানে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম মানে সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো থাকে, আমাদের এলাকাতে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে আমরা নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানে 24 পরব্যাপী 3 দিনের অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারি। এখানে কোনো সমস্যা হয় না। তাই দলমত নির্বিশেষে প্রত্যেক দল এবং প্রত্যেক মানুষকে, এলাকার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সহযোগিতায় আমাদের এই 24 পরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয়। ধন্যবাদ। আর রবিন ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের মন্দিরের পূর্ণাঙ্গ চিত্রটা দেখব। আমি একটু ছোটন ভৌমিককে একটু বলবেন না, একটু আপনিও দুইটির কথা বলেন। কবিরহাট উপজেলা দিন হরিচন্দ্র ভূঁইয়ার হাট ভূঁইয়াবাড়ি দরজায় শ্রী কালীবাড়িতে 24 পরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে। সর্বোপরি ভক্তবৃন্দ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মহানামযজ্ঞের শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। যেমনটি শুনছেন, আমরা একটু গোটা আয়োজনের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা সর্বপ্রথমে ঢুকতে চাই, মন্দিরের দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চাই। এর পাশাপাশি আপনাদেরকে খাবার দাবারের যে প্যান্ডেল রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু ধীরে ধীরে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ভক্তবৃন্দরা কিন্তু এখানে ক্রমশই আসছেন এবং তাদের যে মানব শান্তি কামনায় যে তারা পূজা অর্চনা বা আশীর্বাদ স্বরূপ যে দোয়া কামনা করছে, সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা সর্বপ্রথম এই গাছটাকে কেন্দ্র করে মূলত এখানে কালী মন্দির স্থাপিত হয়। এটি হচ্ছে তার মূল ইতিহাস এবং ঐতিহ্য। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক, প্যান্ডেল যেমনটি দেখছেন যে চলছে এর নামযজ্ঞ অনুষ্ঠান। দর্শক, আপনাদেরকে এই মন্দিরটির একটি 200 বছর পূর্বে, 200 বছর আগে এখানে এই মন্দিরটি স্থাপিত হয়। সেই ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় কিন্তু ক্রমশই চলছে। আপনারা এখানে যেমনটি দেখছেন যে ভক্তবৃন্দ তাদের পূজা অর্চনা করছেন এবং বিশ্ব শান্তি কামনায় তারা তাদের যে ধর্মীয় রীতিনীতি অনুসারে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি একটু অনুষ্ঠানের চিত্রটা একটু দেখাতে চাই। আপনারা এখন যে কীর্তন শুনছেন, এটি হচ্ছে অষ্টস্বরী পরিবেশনায় রয়েছে।
যেমনটি দর্শক দেখতে থাকুন। আমরা এখানে যেমনটি দেখেছি, একটু বক্তব্যের সাথে কথা বলি। উন্নয়নের কাজ সহযোগিতা করার জন্য বলে। পাশাপাশি এই আয়োজকরা জানিয়েছেন যে এই মন্দিরের নির্মাণের কাজ চলছে এখানে। আপনারা যেমনটি দেখছেন, একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি। এছাড়া আপনারা যারা আশপাশে আছেন, আপনারা যদি এই সনাতন ধর্মী কোনো ভাই বোন মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, সরাসরি এখানে এসে আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন। আপনারা যেমনটি দেখছেন যে এখানে অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে। আপনি কি প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ, কেমন লাগে আপনার এখানে আসতে? ভালো লাগে। আপনারা বিশ্ব শান্তি কামনায় আশীর্বাদ চান। আর এইসব প্রোগ্রামে আসতে কোনো সমস্যা তো হয় না, না? কোনো সমস্যা তো হয় না। কি সমস্যা? এখন আর বয়সে সমস্যা। ও, খাবার বয়সে আমাদের। যেমনটি শুনছিলেন যে ভক্তবৃন্দরাও আসে। যদি আরও দুই একজনের সাথে কথা বলি। এটি রয়েছে মন্দিরের অফিস। আপনাদেরকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে আপনাদেরকে যে পূর্বে মেলার কথা বলেছিলাম, এইটি হচ্ছে সেই মেলার চিত্র। এখানে যারা আসেন তারা শিশুদের জন্য কেনাকাটা করেন এবং যারা মিষ্টি পছন্দ করেন, এখানে কিন্তু মিষ্টির দোকানও রয়েছে, সেখান থেকে কিন্তু মিষ্টিও কেনা সম্ভব। আপনারা চাইলে ঘোরার জন্য একটু এখানে আসতে পারেন। আপনাদেরকে এখানে অনেক কিছুর ব্যবস্থা রয়েছে, খাবার দাবারের জন্য হোটেলও রয়েছে, আপনারা যেমনটি দেখছেন। আর একটু আপনাদেরকে সবচেয়ে বড় যে বিষয়টি দেখাতে চাই, সেটি হচ্ছে এখানে আপনারা যেমনটি দেখছেন যে বিশাল একটি অনেক বড় একটি প্যান্ডেল রয়েছে। সেখানে অসংখ্য ভক্তবৃন্দরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছেন। আমরা যদি একটু এই চিত্রটি দেখছি এবং দেখানোর চেষ্টা করছি, আমরা একটু কথা বলতে চাই। কেমন আয়োজন এবং যারা ভক্তবৃন্দ এসেছে তাদের চাহিদা মতো কতটুকু সামর্থ্য অনুযায়ী খাবার দাবার দিচ্ছে যদি একটু বলতেন। এটা আসলে আমাদের সিসি কালীবাড়ির যে অনুষ্ঠানটা, এটা আমাদের অনেক পুরানো। আর এটা দীর্ঘদিন থেকে এটা আমাদের বাপ দাদারা করে এসছে। আর এটা আর প্রতিদিনে 2, 4, 5 হাজার, 8 হাজার, 10 হাজার ভক্ত হয়। এখন এই আজকে শেষ দিন, আপনাদের আশীর্বাদে আজকে অনেক ভক্ত আছে, আপনারা আরো অনেক ভক্ত আছে। জিজ্ঞাসা করেন আজকের এই আয়োজন সব মিলিয়ে কিভাবে কাভারেজ দিচ্ছেন, মানে ভক্তবৃন্দকে কিভাবে আপ্যায়ন করাচ্ছেন? আসলে এখানে সবার আশীর্বাদ স্বরূপ সহযোগিতায় এবং কি আমাদের প্রতিবেশীর সবার সহযোগিতায় আমাদের প্রতি বছরের মতো এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান 41তম আমাদের পূর্ণ হতেছে। ভবিষ্যতে আমাদের এভাবে চলবে। আপনাদের আশীর্বাদ স্বরূপ এখন এখানে সমাপ্তি। দর্শক যেমনটি শুনছিলেন যে ভক্তবৃন্দের খাওয়া শেষে তারা কিন্তু সারিবদ্ধভাবে সুন্দরভাবে এখান থেকে কিন্তু চলে যাচ্ছে। যারা নতুনভাবে আসছে তাদেরকে কিন্তু খাবার সুযোগ করে দিচ্ছেন, আমরা যেমনটি দেখছি। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু ধরো, আমরা একটু এখান থেকে একটু দর্শক, বিশ্ব শান্তি কামনা সহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের যে সম্প্রীতির বাংলাদেশ, সেই সম্প্রীতির বন্ধন অটুট থাকুক এই দেশে। এবং বিশ্ব শান্তি কামনায় সনাতন ধর্মী এই দয়ারামদি শ্রী শ্রী কালী মন্দিরের 41তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই ধারাবাহিকতা, এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রতি ধারাবাহিকতা এখানে অব্যাহত থাকবে, এমনটি জানিয়েছেন আয়োজক কমিটি। দর্শক, এই ছিল আজকের এখানে
ভূঁইয়াবাড়ি থেকে যে খাবার দাবার মহানামযোগ্য অনুষ্ঠানের সর্বশেষ। দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি যে বিশ্ব শান্তি কামনায় সনাতন ধর্মীদের এই আয়োজন, এটি সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বময়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।